আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে অবস্থান করছি পবিত্র মদিনা আল মুনওয়ারা মসজিদে নববী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের অদূরে অবস্থিত, যে স্থানটিকে আরবিতে বলা হয় বাকিউল গরকাত অর্থাৎ জান্নাতুল বাকি, যেখানে শায়িত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য, যেখানে শায়িত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আত্মীয় স্বজন, যে স্থানটিতে শায়িত রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও অনেক সাহাবায়ে কেরামগণ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবায়ে কেরামগণও এই জান্নাতুল বাকি কবরস্থানটিতে শায়িত রয়েছে। মূলত আজকের ভিডিওর মাধ্যমে আমরা জান্নাতুল বাকি কবরস্থানের কোন স্থানে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটি অবস্থিত রয়েছে সেই স্থানে আপনাদেরকে নিয়ে যাব। তবে সেটি সম্ভবত যারাই মূলত জান্নাতুল বাকিতে জিয়ারা করার জন্য এসেছিলেন, আপনারা দেখেছেন এই স্থানের যেসব কবরগুলো রয়েছে এগুলোর ভিতরে কোনোটাতেই কিন্তু লিপিবদ্ধ করে রাখা হয়নি যে এটি ওই সাহাবীর কবর, এটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। মূলত অনেকেই আপনারা দেখেছেন এরকম নির্দিষ্ট করে দেখায়, তবে এটা যেটি মুখলোকে প্রচলিত রয়েছে, মানুষ মুখে মুখে বলে এরকম থেকে আর কি ধারণা, এখানে যেসব ব্যক্তিরা এই স্থানে রয়েছে, যেহেতু মদিনা মুনওয়ারাতে অনেক সাহাবায়ে কেরামদের বংশধররা রয়েছে, নবী আলাইহিস সালামের যেসব সাহাবায়ে কেরামদের বংশধররা তারা অবশ্যই জানে, সেক্ষেত্রে এটি মুখলোকে প্রচলিত রয়েছে। তবে কোনো নির্দিষ্ট করে এখানে কোনো বোর্ডের ভিতরে লিখে দেওয়া হয়নি বা লিপিবদ্ধ করে রাখা হয়নি এই স্থানে এটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর, এইভাবে লিখে রাখা হয়নি। তবে সেই মুখলোকের প্রচলন যেটি রয়েছে, মানুষের মুখে মুখে যেটি রয়েছে, আমরাও আজকে এই ভিডিওর মাধ্যমে সে কারণে আমরা সম্ভবত বলছি, যেহেতু নির্দিষ্ট কোনো দলিল দিয়ে আমরা বলছি না, সে কারণে আমরা বলছি সম্ভবত ওই স্থানটিতে অবস্থিত রয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরটি। আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাব। এছাড়া আজকের ভিডিওর মাধ্যমে জান্নাতুল বাকির ভিতরের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা মূলত পূর্বে এই জান্নাতুল বাকি থেকে কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলোতে আপনারা অনেক অনেক বেশি সাপোর্ট করেছেন। ইনশাল্লাহ আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ না টেনে। বাকিউল গরকাত তথা জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরের কবরগুলোতে মূলত একটি বা দুইটি ইটের টুকরো দিয়ে বা পাথর দিয়ে কিন্তু নির্দিষ্ট করে রাখা হয়েছে, আপনারা দেখছেন। এছাড়া ভিডিওতে যেই বড় কবরটি দেখছেন চারদিক থেকে বাঁধিয়ে রাখা হয়েছে, মূলত এই স্থানটিকে পাথর দিয়ে চারদিক থেকে বাঁধিয়ে রাখা হয়েছে এবং এই স্থানগুলোতে বেশিরভাগ সময়ই কিন্তু ভিড়াভিড়ি লেগে থাকে। এই ধরনের যেই কবরগুলো মূলত জান্নাতুল বাকির ভিতরে রয়েছে, যারাই এখানে এসেছেন তারা দেখেছেন এরকম অনেকগুলো কবর কিন্তু জান্নাতুল বাকির ভিতরে অবস্থিত রয়েছে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই কবরগুলোই মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অন্যতম কোনো সদস্যের কবর, অথবা সাহাবায়ে কেরামদের ভিতরে অন্যতম যেসব সাহাবায়ে কেরামরা রয়েছে তাদের কোনো কবর আর কি। এখানে যেসব কবরগুলো এভাবে বাঁধানো আপনারা দেখেছেন সেগুলো মূলত আপনারা এভাবেই চিনতে পারবেন অন্যতম সাহাবায়ে কেরামদের যেসব কবরগুলো সেগুলো। تعال منين؟ من الشام. لا ده احسن هون لكن زحمه طريق. বাকিউল গরকাত তথা জান্নাতুল বাকির একেবারে মসজিদে নববীর পাশের যে স্থানটি, মূলত যেটি জান্নাতুল বাকিতে প্রবেশ করার গেট রয়েছে, সেই গেটের কাছাকাছি আমরা অবস্থান করছি। এই স্থানটিতে সবসময়ই ভিড়াভিড়ি হয়ে থাকে যখনই জান্নাতুল বাকি খোলা হয়, যেহেতু এই স্থানটি দিয়ে বের হচ্ছেন হাজী সাহেবরা, মুসল্লিগণ, জিয়ারতকারীগণ এবং প্রবেশ করছেন প্রতিনিয়ত, সে কারণে এই স্থানটিতে অনেক বেশি ভিড় হয়ে থাকে। এছাড়া এই স্থানটিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটিও রয়েছে, এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। এই স্থানের কাছাকাছি যেসব বড় বাঁধানো কবরগুলো রয়েছে সেগুলোর ভিতরে যে কোনো একটি, মূলত নির্দিষ্ট করে বলা নেই। এই সামনের স্থানটিতে, হাতের বাম সাইডের যে স্থানটি রয়েছে আপনারা দেখছেন, এই যে এই স্থানটিতে মূলত রয়েছে। তবে কার কোনটি কবর, এছাড়া আপনারা রাস্তা বাউন্ডারির অপর প্রান্তেও কিন্তু একটি কবর দেখছেন, দুজন পুলিশ ভাই যেখানে দাঁড়িয়েছিল। মূলত এই স্থানগুলোতে নির্দিষ্ট করে বলা নেই, সে কারণে এই জায়গাগুলোতে সবসময় অনেক ভিড় হয়ে থাকে, ভিড়াভিড়ি হয়ে থাকে। আমরা পূর্বের ভিডিওতে স্থান থেকে দেখিয়েছিলাম আপনাদেরকে এই সামনের দৃশ্যগুলো পুরোপুরিভাবে। আজকের ভিডিওতে যেহেতু আমরা বলেছি
হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটি কোথায় অবস্থিত রয়েছে সম্ভবত সেই স্থানটিতে আপনাদেরকে নিয়ে যাবো। আমরা জান্নাতুল বাকির একেবারে এই গেটের সামনে থেকে আপনাদেরকে নিয়ে চলে যাব এখন জান্নাতুল বাকির যেই দিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক অবস্থিত রয়েছে সেই দিকে। জান্নাতুল বাকির গেটের সামনে থেকে আপনারা দেখছেন বিশাল এরিয়া নিয়ে জান্নাতুল বাকি। আমরা একেবারে মাঝামাঝি চলে যাব। আমরা মূলত এখনও প্রায় মাঝামাঝি অবস্থান করছি জান্নাতুল বাকির অনেকটা। আমরা সেখান থেকে মাঝামাঝি এই অবস্থানে চলে এসেছি, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আপনাদেরকে যে স্থানে নিয়ে যাব বলেছি এই স্থানটি একটু উঁচু। আপনারা জান্নাতুল বাকি থেকে প্রবেশ করলেই কিন্তু দূর থেকে এই স্থানটি একটু উঁচু দেখা যাবে এবং এই স্থানটিতে অনেক ভিড়াভিড়ি হয়ে থাকে বেশিরভাগ সময়টাতেই। যখনই এই জান্নাতুল বাকিকে খুলে দেওয়া হয় এখানে অনেক হাজি সাহেবরা বেরাবেরি করে। মূলত আমরাও দেখি এই হাজি সাহেবরা এখানে বিরাবিরের ভিতরে কি দেখছেন। এই লিফলেটটিতে মূলত কবর সংক্রান্ত কিছু জরুরি তথ্য এবং দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যে কোনো কবর জিয়ারতের মূল উদ্দেশ্য দুটি উল্লেখ করা হয়েছে। প্রথমে মৃত্যুর কথা স্মরণ করা, কবর জিয়ারত করলে যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে এখানে লেখা হয়েছে। এরপরে দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ তাআলার নিকট যে মৃত ব্যক্তির জন্য দোয়া করার যে দ্বিতীয় উদ্দেশ্যটি সেটিও এখানে লেখা হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে যেই দোয়াটি পড়তেন সেটিও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে হাদিসের উদ্ধৃতি সহকারে। এছাড়া নিচে লেখা হয়েছে কবর সম্পর্কিত কিছু নিষিদ্ধ বিষয়, যেটি একেবারে নিষিদ্ধ। মৃত ব্যক্তির নিকট প্রার্থনা করা, তার কাছ থেকে মূলত কোনো কিছু চাওয়া যাবে না, যেটি বড় শিরক। সেই বিষয়গুলো এখানে বিস্তারিতভাবে হাদিসের উদ্ধৃতি দিয়ে দিয়ে কিন্তু এই স্থানগুলোতে লিখে দেওয়া হয়েছে। মূলত আমরা যারা জিয়ারত করতে আসি অনেক সময় আবেগের কারণে অজ্ঞতাবশত অনেক ভুল করে থাকি, অনেক শিরক এবং বিদআত করে থাকি, যেগুলো ইসলাম কখনো সমর্থন করে না, নিষিদ্ধ। সেই বিষয়গুলি এই স্থানে বিভিন্ন দেশের ভাষায় লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে এই স্থানে লিফলেটগুলোর ভিতরে বাংলাদেশ, ইন্ডিয়া, উর্দু, হিন্দি, এরপরে ইংলিশ, আরবি সহ সব ভাষাতেই কিন্তু লিখে দেওয়া আছে। বাকিউল গরকাত তথা জান্নাতুল বাকি, যে স্থানে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটি অবস্থিত রয়েছে বলেছিলাম, এটি মূলত সেটি। তবে সম্ভবত, কেননা আপনারা দেখছেন এই স্থানে কোথাও কোনো জায়গাতে লিখে রাখা হয়নি এটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। মূলত এখানে দুজন গার্ড দাঁড়িয়ে থাকে প্রতিনিয়ত। একজন শায়েখ, উনি এই স্থানে দাঁড়িয়ে থাকে। বিভিন্ন দেশ থেকে আগত জিয়ারতকারীগণ মুসল্লিদেরকে তারা প্রতিনিয়ত মূলত বুঝে যাচ্ছে যে এই স্থানটিতে আসলে কবরবাসীদের কাছ থেকে কোনো কিছু চাওয়া যায় না, যেটি শিরক এবং বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যায়, যেটিকে ইসলাম সমর্থন করে না। এই বিষয়গুলি তারা অবহিত করে। এবং আপনারা এই স্থানটি যেভাবে চিনবেন, বিশেষ করে জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করার পরে মাঝামাঝি শেষের দিকে, মূলত একেবারে মাঝামাঝি না, জান্নাতুল বাকির অনেকটা শেষের দিকে 1/3 জায়গা সামনে রেখে পরের অংশটাতে এই জায়গাটুকু একটু উঁচু এবং দুই পাশে দুইটি বোট আছে এবং এখানে একটি পুলিশ ভাইদের জন্য থাকার জন্য যে ক্যাম্পিংয়ের মতো একটা আছে, এটি একটা অস্থায়ী। এটা অনেক সময় এখান থেকে নিয়েও যাওয়া হয়। এই অস্থায়ী যেই ক্যাম্পিংটি রয়েছে, যেটি রৌদ্রের কারণে তারা দিয়ে থাকে, এটি দেখে কিন্তু আপনারা এটি চিনবেন। আমরা আবারও বলছি এটি সম্ভবত, কেননা ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম এখানে কোন কবরটি কার সেটিতে কিন্তু কোনোভাবে লিপিবদ্ধ করে রাখা হয়নি, কোনোভাবে লিখে দেওয়া হয়নি যে এটি কার কবর কোনটি। তবে যেহেতু মদিনা আল মুনাওয়ারাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবায়ে কেরামদের অনেক বংশধররা রয়েছেন, তাদের মূলত মদিনা মুনাওয়ারার যেসব পূর্বপুরুষরা অবশ্যই তারা চিনিয়ে দিয়ে গিয়েছেন যে কোনটি কোন কবরস্থান, কার কবরস্থান। এখানে আমরা যাদের সাথে এই স্থানে কথা বলেছি তারাও কিন্তু ঠিক এভাবেই বলেছে। বিশেষ করে এই স্থানের যেই ঘাটরা রয়েছে, আমি কয়েকজন ঘাটের সাথে কথা বলেছিলাম যে এখানে কোনটা কার কবর, যে আপনারা এখানে বাঁধানো দেখছেন, এরকম বাঁধানো কবরগুলোর সামনেই কিন্তু এরকম পুলিশ ভাইয়েরা দাঁড়িয়ে থাকে। যেহেতু এইগুলা বিশেষ সাহাবায়ে কেরামদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অনেক সদস্যের কবর, এই কবরগুলোর সামনে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মুসল্লিরা দাঁড়িয়ে জিয়ারত করে, বেশি সময় নেয় আর কি। সে কারণে অনেকটা ভিড়াভিড়ির সৃষ্টি হয়। তখন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে সরিয়ে দেয় আর কি। তো আমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম কয়েকটা কবরের সামনে দাঁড়িয়ে থাকা
পুলিশ ভাইদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটি কার কবর। এক কথার সবার একটাই আনসার, সবার একটাই জবাব, মূলত আল্লাহ আলিম, আল্লাহই জানেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন এই স্থানের কোন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কোন সদস্য শায়িত রয়েছে এবং সাহাবাই কেরামদের মধ্যে কে কোন জায়গায় এই জান্নাতুল বাকির ভিতরে কোন কবরস্থানে রয়েছে সেটি আল্লাহ তাআলাই ভালোভাবে জানেন। আমরা সে কারণে আজকের ভিডিওতে বলেছি সম্ভবত। এছাড়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কবরটি দেখিয়েছি সেখানেও আপনারা দেখেছেন যে কোনো লিফলেটে বা কোনো স্থানে লিপিবদ্ধ করে রাখা হয়নি, কিন্তু যে এটি নিশ্চিতভাবে 100% নিশ্চয়তার সঙ্গে কেউই কিন্তু এখানে বলতে পারবে না যে এটি অমুক সাহাবীর কবর, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অমুক সদস্যের কবর। আমরা মূলত জান্নাতুল বাকির যে স্থানটি থেকে আপনাদেরকে দেখিয়েছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সম্ভবত অবস্থিত রয়েছে, সেখান থেকে আমরা আবারও মসজিদে নববীর দিকে ফিরে যাচ্ছি। আপনারা দেখছেন যে সবুজ গম্বুজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উপরের সেই সবুজ গম্বুজটি কিন্তু এখান থেকে একেবারে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা। অনেকটা কাছাকাছি আমরা আবারও চলে যাচ্ছি একেবারে মসজিদে নববীর দিকে। এই জান্নাতুল বাকি সহকারে মদিনা মুনাওয়ারা থেকে আমরা অনেক ভিডিও আপনাদের সাথে ইতিপূর্বে শেয়ার করেছি। মদিনা মুনাওয়ারার যেসব ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সেগুলা সংক্রান্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। মক্কা মুকাররমা থেকেও আমরা অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়া ইসলামিক ঐতিহাসিক অনেক স্থান আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলোতে আপনারা প্রতিনিয়তই আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আমি আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না করেন। পবিত্র মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা সহকারে ইসলামিক ঐতিহাসিক যেসব স্থান এবং স্থাপনাগুলো রয়েছে আমরা প্রতিনিয়তই চেষ্টা করব আমাদের চ্যানেল থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এছাড়া আপনারা যদি কোনো মদিনা মুনাওয়ারা, মক্কা মুকাররমার কোনো স্থান নির্দিষ্টভাবে দেখতে চান সেটির অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার সেই স্থানটি আপনাদের সামনে তুলে ধরার জন্যে। এছাড়া আজকের ভিডিওটি করার সময় ভুলবশত ভুল কোনো কিছু শেয়ার হয়ে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং এই জান্নাতুল বাকিতে সশরীরে উপস্থিত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদেরকে সালাম জানানোর জন্যে, জিয়ারত করার জন্যে আল্লাহ যেন প্রতিটি মুসলমানের তৌফিক দান করেন। আমিন।